মানুষ মরণশীল, এটা কিন্তু চিরন্তন সত্য এবং সবাইকে মেনে নিতে হবে। কিন্তু মরেও যেন সবার অন্তরে থেকে যায় এমন কিছু করে যেতে হবে। তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সকাল উঠে আমি মোগলাই বানালাম আমার ছেলেদের জন্য। ওদের টিফিন দেওয়ার জন্য মোগলাইটা রেডি করে দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে কিছু সবজি নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর টাটকা টাটকা সবজি। এই শাকগুলো কিন্তু ভীষণ মজা। তো শাক এগুলো নিয়ে এসে পরিষ্কার করে তারপরে আমি রান্নায় চলে গেলাম। তো প্রথমে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর করে ঢেঁড়সটা ভেজে নেব, কারণ আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে দুজনই ভীষণ এই ঢেঁড়স ভাজিটা পছন্দ করেন। তো ঢেঁড়স ভাজিটা আমার হয়ে গেল। তো তারপরে আমি চলে গেলাম শাক রান্না করতে। তো শাকটা আমি রান্না করে নিলাম। তো শাকটা রান্না করেছি আমার জন্য, কারণ ছেলেরা খুব একটা বেশি পছন্দ করে না। তো বড়টা একটু একটু পছন্দ করে, বাট ছোট ছেলে একটুও পছন্দ করে না। তারপরে দেখেন শাকটা আমি এখন বাগার দিয়ে নেব। খুব সুন্দর করে রসুন টসুন সব কিছু দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। তো শাকটাও কিন্তু দেখতে দেখতে আমার রান্না হয়ে গেল। তারপরে চলে গেলাম আমি মাছ রান্না করার জন্য। এখানে আমি শিং মাছ রান্না করব। তো শিং মাছ, বড় শিং মাছ আসলে অতটা মজা লাগে না, এগুলো কিন্তু অন্যরকম লাগে, আমারও খুব একটা বেশি ভালো লাগে না। তো পরবর্তীতে আর কখনো আমি বড় শিং মাছ আনবো না, আনলে ছোটোগুলো আনবো, ছোটোগুলো কিন্তু অনেক মজার হয়। তারপরে দেখেন আমি সব মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ। লাউ দিয়ে শিং মাছ রান্না করব। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল, বাট আমার অতটা ভালো লাগে না, শিং মাছ কেমন যেন লেগেছে একটু। তারপরে কি আর করার, খেতে তো হবে, রান্না যখন করেছি এগুলো তো আর ফেলে দিতে পারবো না। তো যাই হোক, আমার এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাও প্রায় শেষের দিকে চলে আসলো। তো এই তো আজকে দুপুরের এরকম আয়োজন ছিল, ছোটোখাটো আয়োজন। তো যা যা করি সেটাই শেয়ার করি আপনাদের মাঝে। হয়তো ভাবতে পারেন প্রতিদিন এরকম খাবার কেন, আসলে এরকম খাবার খেতে ভালোই লাগে। শাক সবজি ভর্তা এগুলো আইটেম কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো তারপরে দেখেন আমার একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি এখন নামিয়ে ফেলবো। তো এখন আমি বিকালের রান্নায় চলে যাব। বিকালে কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন এখানে আমি পাকোড়া বানিয়েছি সামান্য উপকরণ দিয়ে। এখানে আলু আর হচ্ছে ময়দা দিয়ে আমি একটা পাকোড়া বানিয়ে নিলাম। তো সুন্দর করে শেপ করে দিয়ে নিলাম। তো ভালো করে ভেজে ওদের সন্ধ্যার সময় নাস্তা দিলাম এবং সাথে বানালাম চা। চাটাও মানে দুধ চা খাবে, মন চাইলো দুধ চা খাওয়ার জন্য, তো দুধ চাই দিলাম বানিয়ে। তো আমার বেশিরভাগ রং চাই বানানো হয়, রং চাটাই বেশি পছন্দ করে। তারপরে দুধ চা বানিয়ে নিলাম। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার দুধ চাও রেডি হয়ে গেল এবং ঢেলে নিচ্ছি, পরিবেশন করব আমরা এখন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।